প্রয়োজনীয় কাজের দক্ষতা ও ভাষা জ্ঞান ছাড়াই বিদেশে পাড়ি জমাচ্ছেন অনেকেই। ফলে কাজ না পেয়ে হন্যে হয়ে ঘুরছেন প্রবাসীরা। সৌদি আরবের ভিশন 2030 অনুযায়ী দ্রুতই পাল্টে যাচ্ছে পরিবেশ পরিস্থিতি। কর্মসংস্থানের নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ অংশ নিতে চাইলে শ্রমিক প্রশিক্ষণের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সৌদি আরবের স্থানীয় নৃত্য, বড়দের সাথে ছোটরাও সুরের তালে শরীর এলিয়ে সাড়া দেন। রিয়াদের সাউদি পার্কের একই এলাকায় পাশাপাশি চলছে বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানও। সুরের মিশেলে দেশীয় ঐতিহ্য ফুটিয়ে তুলছেন বাঙালি শিল্পীরা। এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে বসবাসকারীদের পরিচয় করিয়ে দিচ্ছে সৌদি সরকার। প্রতি বছর এ আয়োজনের উদ্দেশ্য গ্লোবাল হাব তৈরি করা, আর তাতে কর্মী হিসেবে অংশীদার হতে চাইলে ভাষা ও কাজের দক্ষতা থাকা জরুরি। পুলিশ স্টেশনে যান, হসপিটালে যান, অবশ্যই আপনারা আরবিটা আপনি জানতে হবে। তোমার কাজের সমস্যা, তারপরে আরবি না জানলে তো তোমার কাজের কোনো ক্যাপাসিটি পাইতো না। বাইরে গেলে বা কোনো জায়গায় পুলিশ টুলিশ যদি ধরে, ওইসব ম্যাটারে দেখা গেল যে আপনার আরবিটা জানা থাকলে আপনি বলতে পারলেন। যদিও প্রবাসী বাংলাদেশিদের একটা বড় অংশই প্লেনে উঠছেন বিদেশি ভাষা জ্ঞান ছাড়াই। নেই সেখানকার কর্মী চাহিদার তথ্য ও সে অনুযায়ী দক্ষতা। অনেকে আছে না জেনে আসলে একটু কাজের প্রবলেম। যেরকম আপনার সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করলে ভালো সাপ্লাই হলে টাকা পায়, যদি একটু নর্মালি সাপ্লাই আছে না, ওরা কাজ করলে পরে টাকা দেন। কাজ জানলে এখানে মূলত ওনাদের একটা ইয়া থাকে, ভালো টেকনিশিয়ানে ঢুকতে পারে, কাজ না জানলে তো হেল্পারে ঢুকে। এদিক থেকে অনেকটাই গোছালো ভারত বা পাকিস্তানের কর্মী ব্যবস্থাপনা। নির্দিষ্ট কাজে নির্দিষ্ট দক্ষতা নিয়েই বিদেশ পাড়ি দিচ্ছেন সেখানকার কর্মীরা। যেই অবস্থাগুলো ভারত পাকিস্তানের হয় না, নেপালের হয় না, কেন বাংলাদেশের হয়? 3 মাসের ট্রেনিং দিয়ে দেয়, সেটা কোথাওই গ্রহণযোগ্য না। 6 মাসের নিচের কোনো স্কিলই গ্রহণযোগ্য না। তাহলে পুরো বিএমইটির স্কিল সেন্টারগুলোকে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ঢেলে সাজানো। ট্যুরিজমটাকে কেন্দ্র করে আমার হিউম্যান রিসোর্স একটু যদি ডেভেলপ করি, তাই না, তাহলেও কিন্তু ওই দেশে একটা চাকরির সম্ভাবনা তৈরি হয়। সৌদি সরকারের হিসেব অনুযায়ী নারী পুরুষ মিলিয়ে 27 লাখের বেশি বাংলাদেশি শ্রমিক থাকেন দেশটিতে। ভবিষ্যতে সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত সৌদিতে আসার আগেই ভারত, নেপাল, ভুটান কিংবা অন্যান্য দেশের প্রবাসীরা এইখানকার প্রয়োজন অনুযায়ী দক্ষতা অর্জন করে। সৌদি সরকারের ভিশন 2030 অনুযায়ী ভবিষ্যতে তারা এই দেশটিকে একটি গ্লোবাল হাব হিসেবে তৈরি করতে চান। আর সেই সুযোগটি কাজে লাগাতে হলে বাংলাদেশি শ্রমিকদেরও প্রয়োজন অনুযায়ী দক্ষতা অর্জন করতে হবে। না হলে ভোগান্তি ভবিষ্যতে আরও বাড়ার আশঙ্কা থেকেই যাবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, রিয়াদ, সৌদি আরব।